ছেলেটির নাম জয়। সে ক্লাস 6-এর একটি মেয়েকে পছন্দ করত। সেখান থেকে প্রেম, তারপরে বিয়ে, এবং ঠিক তার 2 বছর পরে আবার ডিভোর্স। শুনে যান। জয় নামের ছেলেটি ক্লাস 6-এর একটি মেয়েকে পছন্দ করে তার পিছে পিছে ঘুরে বেড়াতো। কিন্তু প্রথমে মেয়েটি পাত্তা দিত না, দেখেও না দেখে চলে যেত। এভাবেই কয়েক মাস চলে যায়। তারপরে জয় নামের সেই ছেলেটি মেয়েটিকে নিজের মনের কথা, নিজের ভালোবাসার কথা বলে। কিন্তু ওই যে মেয়েদের স্বভাব, ছেলেদেরকে পিছে ঘুরানো, তখনও মেয়েটি রাজি হয় না। এভাবেই চলতে থাকে ক্লাস 6-7। তারপরে মেয়েটি ছেলেটার পাগলামি দেখে, ছেলেটার ছেঁচড়ামি দেখে, ছেলেটার ভালোবাসা দেখে মেয়েটি একটা পর্যায়ে গিয়ে রাজি হয়ে যায়। তখন মেয়েটি ক্লাস 8-এ উঠে। এরপরে তাদের 2 বছর প্রেম চলে। মেয়েটি যখন 9-এ উঠে তখন তারা দুইজনের সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। ভয়ে ভয়ে ছেলেটি পরিবারের কাছে নিজের প্রিয় মানুষটির কথা জানায়। ছেলেটি জানায় সে বিয়ে করবে, কিন্তু তার পরিবার বিয়ে দিতে রাজি না। যেহেতু দুইজনারই বয়স কম, সেক্ষেত্রে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই তাদের ছিল না। তখন ছেলের বাবা মা তাকে অনেক বুঝাই, দেখ বাবা, এই বয়সটা আবেগের, মোহের, একটা সময় গিয়ে এই মেয়েটিকে তোর আর ভালো লাগবে না, বা মেয়েটিও সংসার সম্পর্কে কিছু বুঝে না, তোদের দুইজনেরই বয়স একেবারে কম। কিন্তু না, প্রেম কোনো বাধা মানে না। তারা লাইলি মজনুর ভালোবাসাকেও হার মানাবে। ছেলেটি একটা পর্যায়ে গিয়ে বলেই ফেলে, আমাকে যদি ওইখানে বিয়ে না দাও তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব, নয়তো আত্মহত্যা করব। এদিকে ছেলেটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে মিশে না। বাবা মা যখন বুঝতে পারেন না এ ছেলেকে কোনো মতেই বোঝানো যাবে না, সে বিয়ে না করে থামবেই না, বাবা মা নিরুপায়, কি করবে? ছেলের খাওয়া দাওয়া বন্ধ, ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে। নিজের বাবা মা তো নিজের চোখে এই কষ্ট দেখতে পারে না। সেই জন্য এক প্রকার বাধ্য হয়েই বাবা মা রাজি হয়ে গেল। এরপরে বাবা মা বিয়ের কথা বলল মেয়ের বাড়িতে, কিন্তু তারাও প্রথমে বিয়ে দিতে রাজি ছিল না। ওই যে বয়স কম, ছেলে বেকার, নানান অজুহাত। যেহেতু মেয়েও রাজি, সেই ক্ষেত্রে পরিবারের কোনো কথাই শুনে না, কোনো বাধাই মানে না। এরপরে মেয়ের বাড়ির লোক বিভিন্নভাবে ছেলের পরিবারের সম্পর্কে খোঁজ খবর নিল। তারা যখন ছেলেটার পরিবারের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখলো যে তার পরিবারের অবস্থা ভালো, তারা ভালো খায়, ভালো থাকে, তখন গিয়ে তারা হ্যাঁ বলল, সম্মতি জানালো। এরপরে দুই পক্ষের মত বিনিময়ের মাধ্যমেই তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ছেলেটা কিন্তু মেয়েটার জন্যে 2 বছর গ্যাপও দিয়েছে পড়ালেখার জন্যে। এই ভালোবাসার গল্পে স্ট্রাগল অনেক। তাদের বিয়ে হলো, তাদের ভালোবাসা পূর্ণতা পেল, 2 বছর সংসারও টিকলো। কিন্তু এই 2 বছরের মাঝে ঘটে গেছে নানান বিভ্রান্তিমূলক কাহিনী। এই 2 বছরে 3 বার মেয়েটি তার বাবার বাড়িতে চলে যায় সংসার করবে না বলে। কেন সংসার করবে না, সমস্যা কি? আর যদি সংসারই না করবে তবে বিয়ে করলো কেন? তাহলে কিরকম ভালোবাসা? এরকম নানান এলাকাবাসীর প্রশ্নের সম্মুখীন হলো ছেলেটি। বিয়ের পরেও তাদের ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, কোনো কমতি ছিল না। তবুও কেন মেয়েটি তার বাবার বাড়িতে চলে গেল? না ছিল খাবার অভাব, না ছিল জামা কাপড়ের অভাব, না ছিল ভালোবাসার অভাব। ছেলেটা মেয়েটিকে নিয়ে মাসে 2-3 বার তো ঘুরতে বের হতোই। যেখানে ঘুরতে বের হলে গ্রামের মানুষ বলে বিলাসিতা, সেখানেও ছেলেটি মেয়েটিকে নিয়ে ঘুরতে বের হতো। কারো কথাই কান দিত না। ছেলেটির ভালোবাসা এতটাই খাঁটি ছিল, এতটাই পরিপূর্ণ ছিল। কিন্তু এত কিছুর পরেও কোথাও যেন মেয়েটার ঘাটতি থেকেই যায়। 3 বারই মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে আবারও স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিন্তু 4 বারের বেলায় সে চোরের মতো করে তার স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে পালিয়ে যায়। মেয়েটা স্বামীর ঘরে আর আসবে না, তার সঙ্গে সংসার করবে না, তাকে ডিভোর্স দিবে। কিন্তু কেন ডিভোর্স দিবে? ছেলেটার দোষ কি? মেয়েটি ছেলেটির কোনো দোষ দিতে পারে না। এত কিছুর পরেও কোথাও যেন মেয়েটির একটু ঘাটতি থেকে যায়। কিন্তু ছেলেটি তো ডিভোর্স দিবে না। সে প্রেম করে বিয়ে করেছে, অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করেছে এই মেয়ের জন্যে, অনেক ত্যাগ করেছে। ছেলেটি কোনোভাবে ডিভোর্স দিতে নারাজ না তো না, সে ডিভোর্স দিবেই না। ছেলেটি মেয়েটির জন্য কান্দাকাটি করে, সে নাসরবান্দা, সে কোনো মতেই ডিভোর্স দিবে না। সে একে ওকে দিয়ে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মেয়েটির সঙ্গে আর যোগাযোগ করতে পারে না। আর একটু কথা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, 4 বারের বারে মেয়েটি যাওয়ার পরে তার ফোনটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এদিকে ছেলেটার ফোন, বাইক সবকিছুই নিয়ে নিয়েছে। ছেলেটা বন্ধুর গাড়ি হ্যানত্যান নিয়ে বিভিন্নভাবে মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু না, মেয়েটি কোনোভাবেই এখানে আর আসবে না। সবশেষে মেয়েটিকে ডিভোর্স দেওয়া হলো। ডিভোর্সের দিন যেই দিন তারা বসে, সেই দিনও মেয়েটিকে সেখানে আনা হয়নি। মেয়েটিকে কোনো কথাই তার পরিবার বলতে দেয়নি। এত কিছুর পরেও তাদের সম্পর্ক টিকানো গেল না, তাদের ডিভোর্স হয়ে গেল। তাদের এই ভালোবাসাটি কেমন ছিল? এটা কি আদৌ ভালোবাসা ছিল, নাকি ভালো লাগা ছিল, নাকি মোহ ছিল, নাকি বয়সের একটা ঝড় ছিল, আর নাকি ছেলে মানুষই ছিল? বিয়ে বা ডিভোর্স কোনো ছেলে মানুষই না। প্রথমত 2টি জীবন নষ্ট, তারপরে 2টি পরিবারের ক্ষতি। ভালোবাসাটা অন্যায় না, অপরাধ না, তবে সঠিক মানুষটা খুঁজে বের করা
অনেক টাফ, অনেক মুশকিল। 2-1 বছর ভালোবেসে বিয়ে করবেন না, তবে আপনার সংসারটিও ডিভোর্স পর্যন্ত যেতে পারে। কম করেও 5 থেকে 10 বছর সম্পর্ক করার পরে তারপরে বিয়ের সিদ্ধান্ত নেবেন। কেননা মানুষের মন কখন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। ভালোবাসা মানেই তো আবেগ, মোহ, মায়া। তাই সকলেই সাবধান। ভালোবাসা অন্যায় না, ভালোবেসে বিয়ে করাটাও অন্যায় না, তবে জীবন সঙ্গী হিসেবে সঠিক মানুষটি খুঁজে বের করাই অনেক টাফ। আর হ্যাঁ, ডিভোর্স কখনো সমাধান হতে পারে না।